আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ যে দেশে 92% মুসলমান আছে, মেজরিটি পার্সেন্ট মুসলমান, সে দেশের ভেতরে এডলফ খানের মতো একটা সমকামী হিজড়া টাইপের মেলি টাইপের একটা ট্রান্সজেন্ডকে সুদর্শন পুরুষ খেতাব দেওয়াটার মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষের এবং রাষ্ট্রচিন্তক যারা, রাষ্ট্র লিডিং করে যারা, রাষ্ট্রকে পরিচালনা করে যারা, তাদের রুচির মাঝে কি পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, এটা একটা বাস্তব প্রমাণ। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, এডলফ খান অত্যন্ত দুশ্চরিত্র এবং লম্পট টাইপের সমকামী একজন মানুষ, যারা নাকি আমেরিকার সমকামী এজেন্ডাকে বাস্তবায়ন করে, যে সমস্ত মানুষগুলা নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এবং যাদের চেহারাকে সার্জারির মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে, যারা নাকি বিভিন্ন বেশভূষণ ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই সমস্ত পুরুষদের উপরে যারা নারীদের বেশভূষাক ধারণ করে, এবং অভিসম্পাদ করেছেন ওই সমস্ত নারীদের উপরে যারা নাকি পুরুষের বেশভূষণ ধারণ করে। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বোনেরা, আমরা এডলফ খানের এই সুদর্শন পুরুষ, বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে খেতাব দেওয়াটা বাংলাদেশের মানুষের জন্য, এদেশের 18 কোটি মানুষের মাঝে আমরা পুরুষ জাতি যারা আছি, আমাদেরকে বাংলা ভাষাভাষী যত পুরুষ আছে গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে, সমস্ত পুরুষদের জন্য এটা একটা কলঙ্কজনক, লজ্জাজনক এবং অত্যন্ত গর্হিত একটা কাজ মনে করি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের দেশে পুরুষরা থাকতে, আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী স্কলারদের মাঝে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ কত সুন্দর, আমাদের মৌলানা আব্দুর রহিম আল মাদানী কত সুদর্শন মানুষ, কত সুন্দর মানুষ। এছাড়াও আমাদের আলেমদের মাঝে আমরা যদি চিন্তা করি, আলেমদের মাঝে কত সুদর্শন মানুষ আছে যারা নাকি আলহামদুলিল্লাহ খুব বেশি স্মার্টলি চলাফেরা করে, ইসলামিক স্কলার আবার খুব স্মার্টলি চলাফেরা করে। এই সমস্ত মানুষদেরকে রেখে, অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের কত সুন্দর সুন্দর সুদর্শন মানুষ আছে, এদেরকে রেখে একটা ট্রান্সজেন্ড, একটা বিকলাঙ্গ এবং বিকৃত মস্তিষ্কের এডলফ খানকে সুদর্শন পুরুষ খেতাব দেওয়াটা জাতির সাথে তামাশা, জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। অতএব রাষ্ট্রচিন্তক যারা আছেন, রাষ্ট্র লিডিং যারা করেন, রাষ্ট্রকে যারা পরিচালনা করেন, আপনাদের রুচির মাঝে এত বেশি দুর্ভিক্ষ কিভাবে, আপনাদের রুচিতে দুর্ভিক্ষ এমন ভাবে কিভাবে পড়লো, এটা আমরা বুঝে শেষ করতে পারছি না। এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এদেরকে প্রমোট করা মানে হচ্ছে বাংলাদেশের সমকামিতাকে প্রমোট করা, এদেরকে প্রমোট করা মানে হচ্ছে বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করা। অতএব আমরা লজ্জা কোথায় রাখবো, এটা আসলে আমরা বুঝতে পারছি না। এর মতো একটা হিজড়া টাইপের সমকামী বিকৃত মস্তিষ্ক এবং বিকৃত লিঙ্গের একটা মানুষকে এমন উপাধি দেওয়া, খেতাব দেওয়া, এটা রাষ্ট্রের জন্য নিন্দনীয়। রাষ্ট্র পরিচালনা যারা আছে তাদের জন্য অত্যন্ত নিন্দিত, গর্হিত একটা কাজ তারা করেছে।